হেই গাইস, আমি শ্রাবণী। আজকের আমার লাইফে প্রথম ব্লগ, জানি না কেমন হবে। আমাকে এখন কাঁচা হলুদ দিয়ে দিল, নাকি খালি পেটে খাওয়া খুবই ভালো। দেন তোমরা দেখতেই পাচ্ছ আমার মুখ দেখে যে আমার কতটা ভালো লেগেছে। তারপর হলুদের টেস্ট আর মুখের গন্ধ দূর করতে একটু করে নিলাম ব্রাশ। 2 বছর পর ঘরে এসেছি, তাই একটু মা নিজের হাতে খাই। খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে যেতেই কোথায় মেরেছে? ওখানে ছেলে মারছে। মাকে এই ব্যাপারটা জানানোর পর মা তারপরে আমাকে বলতে থাকে এটা তো রোজগারের হয়ে গেছে, ছেলে বউ নাকি প্রতিদিন অত্যাচার করে। তারপর আমাকে মা বলে কি না এখানের মধ্যে যে কোনো একটা পুডলি থেকে সব জামা প্যান্ট বের করে নোংরা জামা প্যান্ট গুলো আমাকে দে। কাজের কথা শুনে যে কোনো একটা বাহানা মেরে ঘর দিয়ে বেরিয়ে আসা মহান ব্যক্তি হলো আমি। এসে দেখি মন্দিরে পুজো হচ্ছে, স্নান করিনি, নাই তো ঢুকে যেতাম। তারপর এদিক ওইদিক তাকিয়ে আড্ডা মারার সাথীকে খুঁজে না পেয়ে ঘরে চলে আসার ভাবনা চিন্তা নিয়ে নিলাম। ফাইনালি একটা বন্ধুর সাথে দেখা হলো। বন্ধুটা জিজ্ঞাসা করলো দিদি ভালো আছো, অনেকদিন পর দেখা হলো, তাই একটু জড়িয়ে নিল। তারপর বাই বাই করে আমি ঘরে এসে কি দেখলাম জানো? তোমরা কারা কারা ক্যাট লেভার আমাকে কমেন্টে জানাবে। তো মায়ের দেওয়া কাজটা আমি এখন শুরু করে দিলাম। উফ, ফাইনালি শেষ হয়ে গেল। তারপর ঠাম্মা ডাল দেখাতে এসেছিল তার দিদিকে। আমাকে ভিডিও করতে দেখে ডালগুলো মাথায় নিয়ে নেয় আর বলে কর ভিডিও। স্নান করে উঠে দুপুরে পেট পুজো করতে বসে যায়। দুপুরে মেনুতে ছিল ভাত, ডাল, বেগুন ভাজা, ধনেপাতার চাটনি আর মাংস। ভাত খাওয়ার পর একটু মিষ্টি মুখ করে নিলাম। তারপর সন্ধ্যেবেলা একটু আইটিসিতে ঘুরে নিলাম। দেন 9টা অবধি ঘোরার পর বাড়ির দিকে রওনা দিলাম আমরা। বাড়ি এসে একটু সন্ধ্যের টিফিনটা করে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে একটু বন্ধুদের সঙ্গে গসিপ করে নিলাম। রাতে ভাত, ডাল, বেগুন ভাজা, ভোলা মাছের ঝাল দিয়ে ডিনারটা শেষ করলাম। আশা করছি আজকে প্রথম ব্লগটা আপনাদের ভালো লেগেছে। গাইস তাড়াতাড়ি কমেন্টে জানাও কোন জায়গাটা ভুল হচ্ছে। টাটা।